বলছি এভাবে আর কতদিন? চলো না বিয়েটা এবার করেই ফেলি। বিয়ে বিয়ে তো করবো ঠিকই, কিন্তু মা রাজি হবে না সেটাই সন্দেহ। তোমার মাকে রাজি করানোর দায়িত্ব আমার। আগে বিয়েটা তো করে নি, তারপর তোমার মায়ের কথা ভাবা যাবে। তবে তাই হবে। বিয়ে তো করে নিলি, তোমার মা মেনে নেবে তো? তুমি চাপ লও না ওগুলা, মা একটু রাগি আছে, তবে আমি ওগুলো ম্যানেজ করে নেবো। ঠিক আছে। মা, ও মা, কাই গেল? কি হলো রে? এত হাঁকটা কিসে? ও বাবা, তুই বিয়ে করে নিয়েছো, আমার বাড়িতে কিছু কাউকে না জানিয়ে, তো লজ্জা করেনি? ভালোবাসি তো বিয়ে করে ফেলছি, তাতে আবার লজ্জা লাগার কি আছে? মোর কথা তুই একটুও ভাবলু না, মান সমান কিচ্ছু রাখলু না। শাশুড়ি মা, বেশি কথা না বাড়িয়ে একটু ঘরকে নিয়ে চলুন না। অনেকক্ষণ থেকে বাইরে দাঁড়িয়ে আছি, একটু তো পারেন বরণ করে বাড়িতে নিয়ে যেতে। আহা গো, কি আমার সতী লক্ষ্মী এসেছে গো, পরনে ফিরে শাড়ি নেই, কি ছিঁড়ি। তোমার মা মনে হয় একটু হিটলার টাইপের আছে, মনে হয় আমাকে একটু টাইট দিতে হবে। আরে দাঁড়াও দাঁড়াও, আমি দেখি রে। মা, অনেকক্ষণ থেকে তো দাঁড়িয়ে আছি, এবার একটু ঘরে তুলে নাও না। ঠিক আছে, যা আবার হচ্ছে, ঘরে আয়, আমারই তো ছেলে তুই। কি খাটনিটাই না গেল আজ। এই শোনো না, তোমার মাকে বলো না এক কাপ চা করে দেবে। বাপরে, এত বেলা মাকে বললে তো আমাকে গালি দিবে। হ্যাঁ তাড়াতাড়ি যাও। আর হ্যাঁ, চাই চিনিটা একটু কম দিতে বলবে, কারণ আমি ডায়েটে আছি না। আদি খেতে বউ আসতে না আসতে বউকে চা করে খাওয়াতে হবে, আর অথচ যখন ঘরে ছিল মাকে এক গ্লাস জল গড়ি দেয়নি। এই নাও তোমার চা। তোমার মাতে তো হলে কি হবে, চাটা বেশ সুপার বানিয়েছে। শাশুড়ি মা, চাটা কিন্তু হেভি হয়েছে। হ্যাঁ, ছেলেকে তো সব রান্না বান্না শিখিয়ে রেখেছি, বিয়ে করে বউ এলে রান্না করে খাওয়াবে। তার মানে চাটা শাশুড়ি মা নয়, তুমি করেছো? যাই হোক, সেটা আমার জানার দরকার নেই। চাটা ভালো হয়েছে, আর এখন সবাই একটু রুম থেকে যাও, ঠিক আছে? এখন আমি একটু ঘুমাবো। আচ্ছা ঠিক আছে। মা, আমি কাজে যাইছি। ঠিক আছে ঠিক আছে, ব্যাগটা নিয়ে যা। তোর বউয়ের কি এখনো ঘুম ভাঙেনি? না, সে তো এখনো ঘুমারে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি আসি। শাশুড়ি মা, শাশুড়ি মা, কি হলো নাকি? 9টার সময় ঘুম না ওঠা, গরুর মতন হামলা রে।
বলি যে শাশুড়ি মা তুমি কিন্তু চাটা হেভি করো, তো এক কাপ হবে নাকি? আমি কি তোমার বাপের মাইনে দেওয়া কাজের লোক? এই বসে বসে তুমি অর্ডার করবো, আমি তোমার সব আবদার মিটাবো? চাপ চলো রান্না করবো। বুঝেছে রাজরানী? রান্না? আমি তো রান্না পারিনি। মুখটা তো বেশ চালাবা শিখে আসছো বাপের ঘর থেকে, খুন্তিটা চালাবা শিখে আসতে পারছো নি? না, পারি না। যত সব ঢঙ্গিমে আজকালের। হ্যাঁ, তা তুমি কিসে কম? কাল থেকে এসেই তো দেখিছি বেশ কাকের মতো কানের কাছে সবসময় চিল্লাছো। আমি কাক? মোর ঘরকে এসে তুমি মোকেই বলো আমি কাকের মতো চিল্লাইছি? সাহস তো মনে হয়। দেখো শাশুড়ি মা, এটা তোমার শ্বশুর ঘর যেমন এটা আমারও শ্বশুর ঘর, তো সেম সেম। তাহলে বেশি ভাড় না বকে আসো কোলাগুলি করি। মা এক গ্লাস জল দাও না। তুই যদি মুখে দিয়া সব কাজ করাবি তাহলে বিয়া করে বউ লেসু কি ঘর সাজাবা তারে? ঠিক আছে চল খাবি চল। বলছি শোনো না, আমাকে টাকা দাও, আমি শপিং করতে যাবো। কালকে আসতে না আসতে পটের বিবি সেজে শপিং করতে চলে যাওয়া হচ্ছে। A few তুমি moments চুপ করো, চুপ করো। later. আপনি চুপ করো, বেশি মাথা চড়া চড়া লাগিয়ে নিয়েছিলে। আপনি চুপ, তুই চুপ করো। আপনি আপনার বউ হয় না আমি? উফ, তোমার একটু চুপ করো তো। ঘর আসতে না আসতে তোমাকে শুরু হয়েছে। মা চুটকি বলে দিলাম, তোমার যদি সবসময় এরকম করে আমি ঘর ছেড়ে পালিয়ে যাবো বলে দিলাম। না না বাবা, তোকে ঘর ছেড়ে যেতে হবে না, আজ থেকে আমি কিচ্ছু কাউকে বলবো না, ঠিক আছে? বৌমা যা আবার হচ্ছে ছেলেকে নিয়ে ঘরে চলো। আর আমি জানি আমার ব্যবহার তোমার খুব খারাপ লেগেছে, নিজের মা ভেবে ক্ষমা করে দিও আমাকে। চলো। না না মা, আমি কিছু মনে করিনি। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার সব মিটমাট হলো, এবার চলো তিনজন মিলে খেতে বসি। হ্যালো গাইস, আমাদের চ্যানেলে আবারও নতুন ভিডিও চলে এসেছে এবং এরপর থেকে রেগুলার ভিডিও আসবে আমাদের চ্যানেলে। তোমরা যারা নতুন আছো তারা আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করোনি তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজটিকে ফলো করতে ভুলবে না। তো বন্ধুরা তোমরা কিন্তু আমাদের দূরত্ব ভিডিওটাকে খুবই ভালোবাসা দিয়েছো। তো এরপরে আমাদের বৌমা 420 কিন্তু এসে গেছে। তো যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে এবং চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে প্রথমে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে একটা লাইক এবং একটা কমেন্ট করবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা যদি টাটা। ফেসবুকটা কে করবো দাদুকে, এই তো বলে ফেসবুকটা কে করবো দাদুকে, এই তো বলে দাদুকে, এই তো